এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় তৌহিদি ছাত্র জনতা, আজকের প্রধান অতিথি আমাদের মধ্যমণি রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার বিশ্বাস চরমাই দামাত বরকাতুল আলিয়া, ভাইয়ের আমার, 47-এ 52-এ 71-এ আবার সেই 24-এ আন্দোলন করতেই হচ্ছে আমাদের। 53 বছর হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে গেল, আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছে আমরা। দেশ স্বাধীন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। চক্রান্তের পর চক্রান্ত চলছে। এই সংগ্রামে আমরা কতটুকু ভূমিকা রেখেছিলাম, ব্যানার নিয়ে মাঠে ছিল, আমাদের আমির বক্তব্য দিয়েছিল, এই নরপিচার তুই আমার ছেলেদের বুকে কেন গুলি করলি। আমাদের সাহেবকে চরমনায় কাঁধ ভেঙে সেদিন শাহবাগ এসেছিল ছাত্রদের কাছে, কিন্তু ব্যানার নিয়ে কিন্তু অনেক দলই কিন্তু মাঠে নামে নাই। তারা কাজ করেছে, সহযোগিতা করেছে। আজকে ছাত্রদের উদ্দেশ্যে বলবো, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিন্তু সব ছাত্র দলের মতো নয়। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যেমন আদর্শিক দল, আমাদের ছাত্র জনতার মধ্যে আদর্শ আছে, কিন্তু তাদের মধ্যে চাঁদাবাজি, রাহাবাজি, সন্ত্রাসী, অস্ত্র, নেশা এগুলি আমাদের ছাত্রদের মধ্যে নেই। আপনারাই কিন্তু সামনের ভবিষ্যৎ। এখন দেখতে পারতেছেন যে ছাত্ররাই কিন্তু দেশ চালাচ্ছে, প্রধান উপদেষ্টা তো নামমাত্র। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র। গতকালকে সমস্ত ধর্মের নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। আজকে সব পত্রিকায় দেখেন সব ধর্মের নেতারা বলেছে যে আমরা বাংলাদেশে শান্তিতে আছি, কিন্তু একটার পর একটা চক্রান্ত করে যাচ্ছেন যে দেশের সংখ্যালঘু মানুষ শান্তিতে নাই, এদিকে হামলা, এদিকে মামলা, এদিকে এইটা এটা সেইটা নিয়ে শুধু ভারতের ষড়যন্ত্র। আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। প্রিয় হাজিরিন, এদেশে মানুষের ভোট দিতে পারে নাই, শুধু ভাতের অধিকার, মানুষের কোনো অধিকার, ভোটের অধিকার, ভোট তো মানুষ দিতেই পারে নাই। তিনটা নির্বাচন করেছে দেশে এই খুনি সরকার, তার বিচার কি করে করব সেই চিন্তা ভাবনা নাই। যারা অন্যায় করেছে তাদের বিচার করা দরকার, যারা অন্যায় করে নাই তাদেরও মামলা দেওয়া হচ্ছে। আজকে গতকালকে আইজিপি বলেছেন যে না, অন্যায়ভাবে যদি কোনো মামলা নেওয়া হয় তাদের গ্রেপ্তার করা হবে না। যাই হোক, অনেক নেতৃবৃন্দ আছে, আমি বলতে চাই তোমরা এদেশের ভবিষ্যৎ খুব সুন্দরভাবে এগোতে হবে।
এবং প্রতিটা জায়গায় সব জায়গায় দাওয়াত দিতে হবে। আমাদের আদর্শ কি? আমরা একটি কল্যাণ রাষ্ট্র চাই, এদেশের মানুষের মুক্তি চাই। ওমা আলাইনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।